হ্যালো স্টুডেন্টস, তো তোমরা নিশ্চয়ই সবাই পড়াশোনাগুলো করে যাচ্ছ, বিভিন্ন বইগুলো তোমরা ফলো করছো, পড়ছো। তো তার সঙ্গে সঙ্গে এই ভিডিওগুলো একটু দেখবে যাতে করে তোমাদের পড়াটা আরো সহজ হয়ে যায়। তো আজকে আমরা দশম শ্রেণীতে ভৌত বিজ্ঞানের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি বয়েলের সূত্র। তো বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 খ্রিস্টাব্দে পরীক্ষা নিরীক্ষা করছিলেন বদ্ধ গ্যাসের উপর বিভিন্ন শর্ত আরোপ করে, এবং তিনি একটা সূত্র দিয়েছিলেন। সেই সূত্রটাকে বলা হচ্ছে বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রতে আমরা কি জানতে পারি? বয়েলের সূত্রতে বিজ্ঞানী যে রবার্ট বয়েল গ্যাসের আয়তন আর গ্যাসের চাপ, আয়তনকে আমরা ভলিউমকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি এবং চাপকে পি দিয়ে প্রকাশ করছি। গ্যাসটার যে আয়তন চাপের সঙ্গে কিভাবে নির্ভরশীল, তিনি এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে একটা সূত্র দিয়েছিলেন। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কোন বদ্ধ গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্ক আমরা জানতে পারি। তো যখনই কোনো পরীক্ষা করতে হবে, তো আমাদের যে স্যাম্পলটা বা যে পদার্থ পরিমাণটা নিতে হবে তাকে একটা নির্দিষ্ট রাখতে হবে। তো বয়েলের সূত্রটা প্রয়োগ করার সময় বা নির্ণয় করার সময় বিজ্ঞানী রবার্ট বয়েল দুটো যে ধ্রুবক তিনি নিয়েছিলেন, ধ্রুবক স্থির রেখেছিলেন। ধ্রুবক মানে অর্থাৎ গ্যাসটি, যে কোনো গ্যাসের ভরটা তিনি স্থির রেখেছিলেন, আর গ্যাসটির উষ্ণতাটাকেও স্থির রেখেছিলেন। কোন একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ভর আর উষ্ণতাকে স্থির রেখে যদি গ্যাসটির উপর চাপ বাড়ানো হয়, দেখা গেছে যে আয়তন হ্রাস পায়, আবার চাপ যদি কমিয়ে দেওয়া হয় গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। এইটাই তোমরা সচরাচর খেয়াল করবে। তো এখন যে কোনো গ্যাসের যে এই সম্পর্কটা, তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা আমরা কি পাচ্ছি না, স্থির নির্দিষ্ট ভরে কোন গ্যাসের উষ্ণতা স্থির রাখলে গ্যাসটির আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, যখন এম এবং যদি সেন্টিগ্রেড স্কেলে বলি টি স্থির। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তো বয়েলের সূত্রটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো ছোট্ট করে আমরা ব্যাখ্যা হিসাবে আমরা যদি দিই, সেটা একটা কোন গ্যাস জারে গ্যাস রয়েছে, তার উপর একটা পিস্টন দেওয়া রয়েছে। ভেতরে যে গ্যাসটা রয়েছে এই পিস্টনের উপর আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ধরো ওয়েট দিলে, এটা ওই ওয়েটটা চাপ হিসাবে এখানে কার্যকর হচ্ছে। ওই বল, এই পদার্থটাকে পৃথিবী যে বল দিয়ে টানে, সেই বলটা এই পিস্টনের পাটাতনের উপর এসেও প্রযুক্ত হচ্ছে, এবং এইটার ক্ষেত্রফল যদি এ হয়, একক ক্ষেত্রফলের উপর এই প্রযুক্ত বলটাই চাপ, একটা চাপ প্রযুক্ত হচ্ছে। চাপ প্রযুক্ত হলে কি হবে, ধরো এই যে ওয়েটটা দেওয়ার ফলে যে চাপটা দেওয়া হয়েছে তার দরুন এই আয়তনটা হয়ে আছে V1। এখানে যে চাপটা দিয়েছি, অর্থাৎ ওয়েটটা দেওয়ার ফলে যে এখানে যে চাপটা সৃষ্টি হয়েছে এটাকে বলছি P1। এখন ওই সেম যে সিস্টেমের উপর আমরা যদি আরেকটা ছবি এঁকে আমরা বোঝাই, যে আর একটু ওয়েট আমি ওর উপর বাড়িয়ে দিলাম, যদিও সেম ছবি আঁকতে হবে, আমরা দ্রুত আঁকার জন্য একটু আলাদা লাগতে পারে, আর একটা সেম ভর চাপিয়ে দিলাম, দেখা যাবে যে আয়তনটা আগে যেটা ছিল থেকে কমে বর্তমানে একটু আসবে, এর আয়তন বর্তমানে কমে যাবে। আমি ধরলাম এটা V2, তাহলে এই অবস্থায় যেটা হয়েছে P2। অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাবো। আবার যদি চাপ কমিয়ে দিই, আয়তন আবার বাড়তে থাকবে। তো এইভাবে এইটাই হচ্ছে গাণিতিক ভাবে আমরা বা ব্যাখ্যাটা আমরা দিতে পারি। ধরো এম ভরের একটা নির্দিষ্ট ভরের, দেখতে পাচ্ছ কোনো জায়গা থেকে গ্যাসটা বেরিয়ে যাওয়ার উপায় নেই, পিস্টনের মধ্যেই আবদ্ধ রয়েছে। এবং এই প্রসঙ্গে একটা আমাদের উল্লেখ করতে হবে যে এই বয়েলের সূত্রটা কখন প্রযোজ্য হবে। প্রযোজ্যটা কখন হতে পারে, যদি আমি এই যে হ্রাস বা বৃদ্ধি ঘটানোর কাজটা করার সময় ভর স্থির থাকে, তখন এটা অবশ্যই হবে। দ্বিতীয়ত, এই প্রক্রিয়াটা করার সময় আমাকে খুব ধীরে ধীরে করতে হবে, অর্থাৎ
ধীর গতির প্রক্রিয়া আমাকে ঘটাতে হবে। সে বাড়ানো বা কমানোর সময় দ্রুত করে একটা বাটখারা তুলে নিলাম, এটা হবে না। এই বাটখারাটার পরিবর্তে যদি আমরা ছোট 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 অনেকগুলো বাটখারা আস্তে 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 করে একটা মার্বেল দিয়ে দিয়ে বাড়াচ্ছি, কিংবা একটা একটা করে মার্বেল কমাচ্ছি, তখন কিন্তু এটা আরো স্পষ্টভাবে এটা প্রমাণ করা সম্ভব হবে। দ্রুত কিন্তু আমরা যদি এই বলি বড় বাটখারা একটাকে হঠাৎ করে তুলে নিলাম, সেটা কিন্তু একটা সমস্যা। এই ধীর গতির প্রক্রিয়াকে আমরা সাধারণত কি বলি, তখন কিন্তু উষ্ণতাটা স্থির থাকবে। যদি ধীর গতির প্রক্রিয়া করি তবেই কিন্তু উষ্ণতা স্থির থাকবে, না হলে উষ্ণতাকে কখনো স্থির রাখা সম্ভব নয়। উষ্ণতার যদি আমরা আন্তরাণবিক ব্যাখ্যা দিয়ে থাকি, উষ্ণতা প্রকৃতপক্ষে গ্যাস ভেতরের যে অণুগুলোর গতির একটা বহিঃপ্রকাশ। তো সেই অণুগুলোর গতি যদি হঠাৎ করে বেড়ে যায়, উষ্ণতাটা কিন্তু চেঞ্জ হবে, বা হঠাৎ করে কমে যায়, চেঞ্জ হবে। তো সেই জন্যই আমাদেরকে এই ধীর গতির প্রক্রিয়া বা এই যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, উষ্ণতা স্থির থাকা, এটাকে বলা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেসে আস্তে আস্তে করতে হবে। একে বলা আবার কোয়াসিস্ট্যাটিক। তোমরা কিছু টার্ম তোমরা উঁচু ক্লাসে শিখবে, যে কোয়াসিস্ট্যাটিক প্রসেস, রিভার্সিবল প্রসেস, এই আইসোথার্মাল প্রসেস। এই রকম প্রক্রিয়াতে কিন্তু আস্তে আস্তে কাজটা করলে তবেই আমি এটা প্রযোজ্য হবে। অর্থাৎ যে দুটো শর্তকে আমরা রেখে করতে চাইছিলাম, সেই দুটো শর্তকে সঠিক রাখার প্রক্রিয়া আমাকে নিলে তবেই বয়েলের সূত্রটা প্রযোজ্য হবে। তো এই বয়েলের সূত্রের যে তাহলে ধীর গতির প্রক্রিয়া যেগুলো নয়, সেইগুলো প্রক্রিয়াটাকে কি বলে আমাদের জানতে হবে। সেটাকে কিন্তু বলা হয় রুদ্ধতাপ প্রক্রিয়া। যেটা ধীর গতির প্রক্রিয়া হবে না, সেটাকে কি বলে, রুদ্ধতাপ। রুদ্ধতাপ প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস বলে, ইংরেজিতে বলে রুদ্ধতাপ। যেটা ধীর গতির প্রক্রিয়া নয়, সেটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। তো সেই রকম বিষয়গুলো দিয়েও তোমাদের কিছু প্রশ্ন দেওয়া থাকে। যেমন ধরো, হঠাৎ করে কোনো একটা সাইকেলের চাকা ফেটে গেল বা কোনো বেলুন ফেটে গেল, তোমরা দেখবে একটু শীতলতার সৃষ্টি হবে, ঠান্ডা হয়ে গেছে। তার কারণটা কি? সেটা একটা রুদ্ধতাপ প্রক্রিয়া, দ্রুত ফেটে গেছে, আয়তন হঠাৎ পরিবর্তন হয়ে গেছে। তো সেটাতে কিন্তু বয়েলের সূত্র ওখানে প্রযোজ্য হয়নি, সেই জন্য উষ্ণতা স্থির নেই যেহেতু। আবার তোমরা দেখো, তোমরা যখন একটা বেলুনে ফুঁ দিচ্ছ, আমরা এখানে চাপ বাড়াচ্ছি, চাপ বাড়িয়ে বেলুনটার আয়তন বাড়াচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমরা তো জানি চাপ বাড়ালে আয়তন কমে যাওয়ার কথা, তাহলে বেলুনটা ফুলছে কি করে? তাহলে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে ফুঁ দিচ্ছি, এই ফুর মধ্য দিয়ে শুধু যে চাপ বাড়াচ্ছে কিভাবে না, আর নতুন কিছু বায়ু প্রবেশ করাচ্ছি ওই বেলুনের মধ্যে। তাহলে ভরটা কিন্তু ঠিক থাকছে না। তাহলে ভর যেহেতু ঠিক থাকছে না, তখন কিন্তু ওই বয়েলের সূত্রটা আপাতভাবে প্রযোজ্য হচ্ছে না বলে তোমাদের মনে হবে। তো কিন্তু প্রকৃতপক্ষে ওটা কিন্তু সূত্র মেনেই প্রযোজ্য হচ্ছে। তো এইটা হচ্ছে তোমাদের বয়েলের সূত্র থেকে কি জানতে পারি, বয়েলের সূত্রটি কি, বয়েলের সূত্রটির গাণিতিক রূপ বা যেটা বয়েলের সূত্রটি কি, আমরা কি জানতে পারি, বয়েলের সূত্র থেকে কি জানতে পারি, বয়েলের সূত্রটাই বিবৃত করো, এর ধ্রুবকগুলি কি কি, এর গাণিতিক রূপটি কি, এর ব্যাখ্যা দাও, এটা প্রযোজ্য কখন হবে, এই বিষয়গুলো তোমরা জানলে। এখন এই গাণিতিক রূপটাকে নিয়ে আমরা যদি একটু সরলীকরণ করি, সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, ভেদ ধ্রুবক নিয়ে আসি। কেটা হচ্ছে আমরা ভেদ ধ্রুবক বলে বলছি। তো এইটা পর্যবেক্ষণ করলে পেয়ে যাব পিভি সমান ধ্রুবক। তো এই যে পিভি সমান ধ্রুবক অর্থাৎ কি, এই যে পি আর ভি এর গুণফল, অর্থাৎ আমরা এখানে যেটা পেয়েছিলাম P1 V1 সমান P2 V2, বা আরো একটা অন্য কোনো পজিশনে গেলে যদি তার আয়তন V3 হয় বা চাপ যদি P3 হয় P3 V3, বা আরো যা কিছু শর্তগুলো যদি করে অন্য কিছু আয়তন পাই, তাহলে বয়েলের সূত্রের এটাই হচ্ছে গাণিতিক রূপ। তো এইটা দিয়ে তোমাদের কিন্তু কিছু গণিত করতে দেওয়া হবে, অর্থাৎ কোনো একটা গ্যাসীয় সিস্টেমের প্রাথমিক কিছু তাপ, প্রাথমিক কিছু আয়তন দেওয়া আছে, তাকে সিস্টেম পরিবর্তন করে নিয়ে তার চাপ পরবর্তীতে কিছু করে দেওয়া হলো, তখন আয়তনটা কত হবে নির্ণয় করো। তো এই সূত্রতে তোমরা যে কোনো তিনটা জিনিস দেওয়া থাকবে আর একটা আননোন তোমাদেরকে নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে বয়েলের সূত্রের যে গাণিতিক রূপের যে গাণিতিক প্রশ্নগুলো তোমাদের পড়বে। এখন এই বয়েলের সূত্রটা নিয়ে কিছু যদি লেখচিত্র, বয়েলের সূত্রের
যে লেখচিত্রগুলো আমরা দেখি কি রকমের হবে। বয়লের সূত্র অনুযায়ী যদি কোনো একটা গ্যাসের আয়তনের সঙ্গে চাপের একটা যদি লেখচিত্র আমরা আঁকতে যাই, অর্থাৎ দুটো জিনিসের গুণফল ধ্রুবক, অর্থাৎ একটা বাড়লে একটা কমবে, অর্থাৎ চাপ যখন বেশি থাকবে আয়তন কম থাকবে, আবার আয়তন বাড়লে চাপ কমবে। এই সূত্র থেকে তোমরা দেখতে পাচ্ছ যখন এই অবস্থায় আয়তন কম আছে চাপ অনেক বেশি আছে, আবার যখন চাপ কম আছে আয়তন অনেক বেশি হয়ে গেছে। তো এই ধরনের যে পরিবর্তনশীল রেখাগুলোকে বলা হচ্ছে সমপরাবৃত্ত। এবং এটা একটা গ্যাসটাকে নিয়ে যখন আমরা করছি তখন এর টেম্পারেচার একটা নির্দিষ্টতে আমি ধ্রুবক রাখার চেষ্টা করছি। ধরো আজকের এই টেম্পারেচার T1 ডিগ্রি, সেই T1 ডিগ্রিতে রেখে রেখে আমি কাজটা করছি, তাহলে এটা T1 উষ্ণতায় স্থির আছে, তাই এটার আরো এক নাম, এটাকে বলা হচ্ছে সমষ্ণ রেখা, সমষ্ণ রেখা বলা হচ্ছে। আবার আমি যদি এই পরীক্ষাটাকে অন্য কোনো তাপমাত্রায়, হয় উঁচু তাপমাত্রায় T2 তে করি, তখন আমরা আরো একটা সমপরাবৃত্ত পাবো, কিন্তু সেটার তাপ কিন্তু একে পরস্পরকে কাট করবে না কখনো। এটা হচ্ছে T2 উষ্ণতার সমপরাবৃত্ত রেখা বা সমষ্ণ রেখা। তো এইখানে তোমরা যখন লেখচিত্রটা আঁকবে, এই লেখচিত্রটি কিন্তু এটা কখনো কাট করবে না, অসীম পর্যন্ত বাড়ালেও এটা পরস্পরকে কাট করবে না, ছেদ করবে না, এটা তোমরা খেয়াল রাখবে। এটা হচ্ছে সমপরাবৃত্তাকার রেখা। তাহলে P ভার্সাস V লেখ অঙ্কন করার সময় আমরা যখন লেখচিত্র অঙ্কন করি আমরা জানি যে যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা কিন্তু x অক্ষ বরাবর সাধারণত প্রকাশ করা হয়ে থাকে। যদিও এখানে V আয়তন কিন্তু নির্ভরশীল চলো, তবুও একে x অক্ষ বরাবর প্রকাশ করা হয়েছে। এটা কারণ না মেকানিক্স, অর্থাৎ যেখানে মেকানিক্সের সঙ্গে সমতা রাখার জন্য P dV কার্য সমান W সমান P ইন্টু dV, সেইটার সঙ্গে সম্পর্ক রেখে ক্যালকুলেশনের সুবিধা হবে, সেই জন্যই কিন্তু ভিটাকে রাখা হয়েছে, এছাড়া অন্য কিছু নয়। তো এছাড়া এরপরে আর এক প্রকার লেখ তোমাদের পড়তে পারে, যদি বলি PV ভার্সাস V লেখ। তোমরা তো জানলে যে PV এর গুণফল সর্বদাই ধ্রুবক থাকবে, আয়তন যাই করে দেওয়া হবে না, তাহলে এটা একটা x অক্ষে বা V অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। কিংবা আমি যদি PV ভার্সাস T লেখ আঁকি, এটাও কিন্তু একটা সমান্তরাল সরলরেখা হবে P অক্ষের। আবার যদি তোমরা 1/P সঙ্গে V এর লেখ অঙ্কন করে, এটা মূল বিন্দুগামী হবে। তো এই রকম ভাবে বিভিন্ন প্রকার, কারণ P আর এইটা পরস্পরের সঙ্গে মান ক্যালকুলেশন করে দেখবে, তাহলে এই রকম ভাবে বিভিন্ন প্রকার লেখগুলো তোমরা এখান থেকেই পাবে। তো আজকের ক্লাসে যেটা বয়লের সূত্র, অর্থাৎ বদ্ধ গ্যাসের উপর একটা শর্ত আরোপিত ধর্ম আমরা আলোচনা করলাম। বদ্ধ গ্যাসের উপর একটা শর্ত আমরা আরোপ করেছি, আরোপিত একটা ধর্ম নিয়ে আমরা আলোচনা করলাম। অর্থাৎ যখনই কোনো গ্যাসটা নিয়ে আলোচনা করব তাকে বদ্ধ অবস্থায় রেখেই আমাদের করতে হয়। তো এই চ্যাপ্টারটা তোমরা পড়ে কিছু গাণিতিক প্রশ্নগুলো করতে শুরু করবে, অনুশীলনী থেকে করবে, প্রশ্ন বিচিত্রা বই থেকে যেগুলো আছে পড়বে। আর তোমরা বারবার বলছি, তোমরা 21 শতকের ছাত্র, তোমরা শুধু পড়াশোনার মধ্যে নিজেদেরকে নিয়ে রাখলে হবে না, আর বাস্তব জগতের সমস্ত কিছুর মধ্যেও আস্তে আস্তে নিজেকে নিয়োজিত করতে হবে, না হলে সেই পরিস্থিতির মোকাবিলা তোমরা করতে শিখতে হবে আজ থেকে।